Hey guys, welcome to my channel DIY Art Collection. If you're new in my channel then please subscribe and hit the bell icon. Friends, আজকে আমি আপনাদের সাথে একটা মাঝারি সাইজের লোটাসের ডিজাইন শেয়ার করছি। ডিজাইনটি তৈরি করার জন্য হাফ অলরেডি তৈরি করে রেখেছি। এখন উপরের অংশে এইভাবে তিনটে ফোরের একটা লাইন করে তার সাথে কোনাকুনি দিক বরাবর এখানটায় এইভাবে তিনটে ফোরের একটা লাইন তৈরি করবেন। এর পরবর্তীতে এরই পাশে এইভাবে কোনাকুনি দিক বরাবর আবার আরেকটা লাইন তৈরি করবেন। এখানটায় আবার তিনটে ফোর তুলবেন। এখানে তিনটে ফোরের একটা লাইনের পর এর পরবর্তীতে এর সাথে কোনাকুনি দিক বরাবর প্রথম ফোরটি তুলে আমি এখানে পাঁচটা ফোরের একটা লাইন করব। তার জন্য এখান থেকে প্রথমে স্টিচ করা স্টার্ট করছি। দু সাইডে কিন্তু একই রকম ডিজাইন হবে, আমি জাস্ট লেফটের ডিজাইনটা এখানে দেখিয়ে দিচ্ছি। তো এখানটায় পাঁচটা ফোরের একটা লাইনের হাফ অংশ তৈরি হয়ে গেছে। সেমভাবে বাকি হাফ অংশ আমরা তৈরি করে নেব। এর পরবর্তীতে আমি সেলাইটাকে ডান দিক বরাবর এক্সটেন্ড করব, যার জন্য এখানটায় এইভাবে দুটো ফোরের একটা লাইন তৈরি করে নিচ্ছি। এটা কিন্তু অনেকটা ইজি একটা ডিজাইন, পুরোটাই দেখানো আছে, চাইলে খুব ইজিলি করতে পারবেন। এরপর এর সাথে কোনাকুনি দিক বরাবর এখানে একটা ফোর তুলছি এবং এর নিচের অংশে চাইলে এরকম একটা ফোর তুলতে পারেন। এরপর পাঁচটা ফোরের যে লাইনটি ছিল তার মাঝখানে এইভাবে একটা ফোর তুলেছি এবং তার সাথে কোনাকুনি দিক বরাবর এখানটায় এইভাবে আমি দুটো ফোরের একটা লাইন তৈরি করে নিয়েছি। এর পরবর্তীতে এর সাথে কোনাকুনি দিক বরাবর এখানে স্টিচিং করব এবং এখানটায় এইভাবে দুটো ফোরের আরও আরেকটা লাইন তৈরি করে নিয়েছি। এরপর এর সাথে কোনাকুনি দিক বরাবর আবার ফোর তুলতে হবে। তো এখানে একটা সিঙ্গেল ফোর তুললাম, তারপর এর সাথে কোনাকুনি দিক বরাবর এখানে আমি একটা ফোর তুলে তারপর নিচের দিকে একটা লাইন এক্সটেন্ড করব। তো এখানটায় আমরা পাঁচটা ফোরের একটা লাইন তুলে নিলাম, তারপরে এটাকে এখন আমি কমপ্লিট করে নিচ্ছি। এইভাবেই কিন্তু আপনাদের পাপড়িগুলো তৈরি করতে হবে। যে প্রসেসটা দেখাচ্ছি এটা কিন্তু অনেকটাই ইজি প্রসেস, চাইলে ইজিলি করতে পারবেন। পাঁচটা ফোরের যে লাইন ছিল তার যে নিচের কোনাকুনি দিক বরাবর ফোরটা আছে সেখানটায় এইভাবে আমি দুটো ফোরের একটা লাইন করলাম লম্বালম্বিভাবে। এরপর এর সাথে আবার কোনাকুনি দিক বরাবর এইভাবে দুটো ফোরের একটা লাইন তৈরি করে নিচ্ছি। এরপর এর সাথে কোনাকুনি দিক বরাবর এখানে একটা ফোর তুলে নিচ্ছি। এই সেলাইটার ক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা স্টেপে কোনাকুনি দিক বরাবর স্টিচিংটা হবে। এরপর এখানটায় আড়াআড়ি দিক বরাবর আমি দুটো ফোরের একটা লাইন তৈরি করে নিচ্ছি। তাহলে কিন্তু আমার দেখতেই পাচ্ছেন আরও আরেকটা পাপড়ি তৈরি হয়ে যাচ্ছে। এরপর এর সাথে কোনাকুনি দিক বরাবর প্রথমে একটা ফোর তুলে নিচ্ছি, তারপর এরই পাশে এইভাবে আরও আরেকটা ফোর আমি তুলে নিলাম। তো এখানটায় তার নিচে এইভাবে একটা ফোর তুলে নিলাম। তো আমার এই পাপড়িটা কমপ্লিট হয়ে গেল। এখন আমি এর পরবর্তী পাপড়িটা তৈরি করব, তাই এই কর্নার থেকেই স্টিচিংটা আবার স্টার্ট করেছি। এক্ষেত্রে বাম দিকে স্টিচিংটা যাচ্ছে। তো এখানটায় এইভাবে একটা প্রথমে আমাদের লম্বা লাইন মতো তৈরি করতে হবে। তো তার জন্য এখানটায় আমাদের আড়াআড়ি দিক বরাবর ফোরগুলো তুলতে হবে। এখানটায় টোটাল এইভাবে সাতটা ফোরের একটা লাইন আমি তৈরি করে নিচ্ছি, যেটা কিনা আড়াআড়ি দিক বরাবর যাবে। দেখতেই পাচ্ছেন আমার আড়াআড়ি দিক বরাবর এই স্টিচিংটা হয়ে গেল। এরপর এর সাথে কোনাকুনি দিক বরাবর আরেকটা লাইন তৈরি করছি। তো এখানে আবার সে আড়াআড়ি দিক বরাবর স্টিচিং করা স্টার্ট করেছি। এখানে আমি তিনটে ফোরের একটা লাইন তৈরি করে নিলাম। এর পরবর্তীতে এর সাথে কোনাকুনি দিক বরাবর যে ফোরটা আছে তার উপরের অংশে এইভাবে আমি স্টিচিং করছি। এখানে আমি প্রথমে দুটো ফোরের একটা আড়াআড়ি লাইন তৈরি করে নিলাম। এর পরবর্তীতে এর উপরের অংশে এইভাবে আরও আরেকটা লাইন তৈরি করছি। তবে এক্ষেত্রে আমার কিন্তু এখানটায় চারটে ফোরের একটা লাইন তৈরি হচ্ছে এবং এটা কিন্তু পাপড়ির যেই মাথার অংশটা বা সরু অংশ যেটা সেটা তৈরি হচ্ছে। তো এইভাবে এখানটায়
তৈরি করে নিলাম। এর পরবর্তীতে এর উপরের অংশে এভাবে দুটো ফোরের একটা লাইন করব। তাহলে দেখতেই পাচ্ছেন আরও আরেকটা পাপড়ি তৈরি হয়ে গেল। এগুলো কিন্তু বড় পাপড়ির অংশটা এবং এর মাঝখানে ছোট পাপড়িগুলো তৈরি হবে। তবে তার জন্য আমি এখান থেকে স্টিচিং আবার স্টার্ট করছি। এখানে প্রথমে কোনাকুনি দিক বরাবর একটা ফোর তুলে এর সাথে কোনাকুনি দিক বরাবর আমি এখানে একটা ফোর তুলে নিচ্ছি। এর পরবর্তীতে এর উপরের অংশে আরও আরেকটা ফোর তুলছি। এরপর এখানটায় তিনটে ফোরের লাইন করেছি। এরপর এর উপরে আরও আরেকটা ফোর এইভাবেই তুলে নিচ্ছি। তো এখানটায় টোটাল আমার চারটে ফোরের একটা লাইন হলো। এরপর লাস্ট যেই ফোরটা ছিল তার সাথে কোনাকুনি দিক বরাবর এভাবে একটা ফোর তোলার পর এখানটায় দুটো ফোরের আড়াআড়ি একটা লাইন তৈরি করলাম। তো আমার এখানটায় তৈরি হয়ে গেল আরও একটা পাপড়ি। তো এখন আমি আরও আরেকটা পাপড়ি তৈরি করে নেবো, যেটা কিনা উপরের এই অংশে তৈরি হবে। তো দেখতেই পাচ্ছেন কোথার থেকে স্টার্ট করছি। প্রথম যে পাপড়িটা করেছিলাম এই কর্নারের দিকে, তার যেই সেকেন্ড দুটো ফোরের লাইন ছিল তার ফার্স্ট ফোরের ওপর থেকে এইভাবে আমি স্টিচিংটা করছি। তো এখানটায় প্রথমে একটা ফোর তোলার পর একটা লাইন মতো তৈরি করছি, যেটা কিনা লম্বালম্বি দিক বরাবর যাবে। তো এখানে দুটো ফোর তোলা হয়ে গেছে। এর পরবর্তীতে এর উপরের অংশে আমি আরও ফোর তুলে নিচ্ছি। তো এখানটায় এইভাবে তিনটে ফোরের লাইনের পর এর সাথে কোনাকুনি দিক বরাবর আমি একটা ফোর তুলে নিলাম এবং এখানটায় এর উপরের অংশে আরও আরেকটা ফোর আমি তুলে নিচ্ছি। তাহলে আমার এখানে দুটো ফোরের একটা লাইন তৈরি হচ্ছে। দেখতেই পাচ্ছেন আমার ডিজাইনটা কিন্তু অনেকটা ভরাট টাইপের লুক নিয়ে নিয়েছে এবং লোটাসটাও কিন্তু ক্লিয়ারলি বোঝা যাচ্ছে। তো এর সাথে এইভাবে ওপরের দিক থেকে একটা ফোর তোলার জায়গা ছেড়ে আমি এখানে একটা ফোর তুলে নিলাম। এর পরবর্তীতে আমি এর সাথে কোনাকুনি দিক বরাবর এখানটায় ফোর তুলছি। তাহলে কিন্তু আমার এই জায়গাটা দেখতেই পাচ্ছেন কমপ্লিট হয়ে যাচ্ছে। তো এখানটায় আমার একটা ফোর তোলা হয়ে গেছে। এরপর আমি আরও আরেকটা ফোর তুলে নিলাম। তো আমার একটা সাইড পুরো কমপ্লিট হয়ে গেল। তো এইভাবে ডান দিকে যেই সাইডটা রয়েছে সেটা কিন্তু পুরো কমপ্লিট করে নেব। দেখতেই পাচ্ছেন কমপ্লিট হয়ে গেছে। এর পরবর্তীতে আমি এই যে 7টা ফোরের লাইন ছিল তার লাস্টের দিক থেকে যে 2 নাম্বার ফোরটা ছিল তার নিচে এইভাবে একটা ফোর তুলছি। এখানে একটা ফোর তোলার পর আমি এই কর্নারে চলে আসবো এই 7টা ফোরের লাইনের পাশে। সেখানে প্রথমে এইভাবে একটা ফোর তুলব। এখন কিন্তু আমি পাতার অংশটা তৈরি করছি। তারপর এখানটায় আরও আরেকটা ফোর তুলব কোনাকুনি দিক বরাবর। এখানটায় দুটো ফোরের পর আমি এখানে এইভাবে লম্বালম্বি দিক বরাবর দুটো ফোরের একটা লাইন করে নিচ্ছি, যাতে কার্ভ অংশটা পাতার তৈরি হয়। এটা চাইলে স্কিপ করতে পারেন বা অ্যাডও করতে পারেন, করলে কিন্তু খুবই সুন্দর লাগবে ডিজাইনটা। তো এখানটায় দুটো ফোরের লাইনের পর এর সাথে কোনাকুনি দিক বরাবর আমি এখানটায় ফোর তুলে নিচ্ছি। তো ফার্স্টে এখানে একটা ফোর তুলছি, এর পরবর্তীতে এর পাশে আরও ফোর তুলছি। এখানে দুটো ফোরের লাইনের পর আমি নিচে এইভাবে আরেকটা লম্বা লাইন তৈরি করব। এক্ষেত্রে লাইনগুলো একটু লম্বা টাইপের হবে। তো এখানে এই দেখতেই পাচ্ছেন আমার তিনটে ফোর তোলা হয়ে গেছে। এখন আমি 4 নাম্বার ফোরটা তুলে নিচ্ছি। এর পরবর্তীতে আমি নিচের লাইনটা তৈরি করব। এক্ষেত্রে কিন্তু একটা অনেক লম্বা লাইন তৈরি হবে। এখানটায় টোটাল আমাদের 11টা ফোরের একটা লাইন তৈরি হবে। চাইলে 12টাও তৈরি করতে পারেন বা 11টাও তৈরি করতে পারেন। তো এখানটায় মোটামুটি লাইনটা কমপ্লিট করার পর আমি এই সাইডে এইভাবে আবার আরেকটা লাইন তৈরি করছি, যেটা কিনা কোনাকুনি দিক বরাবর উঠছে এবং এখানে 4টে ফোরের একটা লাইনের পর এখানে আমি একটা সিঙ্গেল ফোর তুলব। 12টা ফোরের লাইন করলে এখানটায় কিন্তু একটা ফোর তুলবেন, আর না হলে দুটো ফোরের লাইনই তৈরি করবেন।
মানে 11টা ফোরের জন্য এখানটায় দুটো ফোরের একটা লাইন এবং 12টা ফোরের জন্য এখানে সিঙ্গেল একটা ফোর হবে। তো এর পরবর্তীতে এর উপরের অংশে এইভাবে দুটো ফোর তোলার পর আমি কোনাকুনি দিক বরাবর আগের মতো দুটো ফোর তুলে নিচ্ছি, তাহলে আমাদের কিন্তু আউটলাইনটা তৈরি হয়ে যাচ্ছে। এরপর যে এই সাইডে ফোরটা রয়েছে ঠিক সেমভাবে এই কর্নারেও ফোর তুলতে হবে, তবে তার আগে এই যে আমাদের সেন্টারের অংশটা তৈরি হয়েছিল সেখান থেকে আমি পাতার যে দাগগুলো সেগুলো তৈরি করব, বা শিরাও বলতে পারেন। তো এখানটায় প্রথমে একটা ফোর তোলার পর এর নিচে এইভাবে আরও একটা ফোর তুলে নিচ্ছি। এর পরবর্তীতে আমি একটা লম্বা লাইন টাইপের তৈরি করতে চাইছি। তো এখানে আমি আরও আরেকটা ফোর কোনাকুনি দিক বরাবর তুললাম। এর সাথে এখানটায় আমি আড়াআড়ি দিক বরাবর একটা লাইন তৈরি করছি, যেখানে কিনা আমার দুটো ফোর থাকছে। তো এই পাশে যেভাবে স্টিচিংটা করেছি ঠিক সেমভাবে আমি রাইট সাইডেও স্টিচিংটা করে নিচ্ছি। পরবর্তী স্টেপের জন্য আমাদের 7টা ফোরের যে লাইনটা ছিল তার সেকেন্ড ফোর থেকে এইভাবে প্রথমে একটা ফোর তুললাম, তার সাথে আড়াআড়ি দিক বরাবর এইভাবে দুটো ফোরের একটা লাইন করে আবার আমি এখানটায় ফোর তুলছি। তো এখানে সিঙ্গেল ফোর তোলার পর আমি এইভাবে প্রথমে যে ফোরটি তুলেছিলাম সেমভাবে এখানে আরেকটা ফোর তুলে নিচ্ছি। তো রাইট সাইডে যেভাবে মাঝের ডিজাইনটি করেছি সেমভাবে এই পাশেও করে নিচ্ছি। মোটামুটি পুরো আউটলাইনটা তৈরি হয়ে গেছে। এরপর জাস্ট আমাদের পুরো কালার দিয়ে ভরাট করতে হবে, উপরের অংশে পিঙ্ক, এই অংশে গ্রিন কালার। তো এইভাবে পুরোটা ভরাট করে নিচ্ছি। সো ফ্রেন্ডস, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলে যদি নতুন হন তো সাবস্ক্রাইব করে বেল বাটনকে প্রেস করতে ভুলবেন না।